হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা খুব সুন্দর রেসিপি। পটল ভাজা, পটল ভাপা, দই পটল, দুধ পটল, পটলের দোলমা অনেক তো হয়েছে। আজকে যে রেসিপিটা করছি তাতে পোস্তও আছে আর দুধও আছে, তো আমি নাম দিয়েছি পোস্ত পটল রেসিপি। দেখলেই প্রথমে পটলগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ভিতরের মধ্যে ঢোকে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে আমি পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে পটলের খোসা নাও ছাড়াতে পারো। আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, আর খুব বেশি মশলাও আমি ইউজ করিনি। তো যাই হোক, পটলগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। আমার কিন্তু পটলের সমস্ত রকম রেসিপির থেকে আমার পটল ভাজাটাই বেশি ভালো লাগে। ঘরে যেহেতু অনেকগুলো পটল ছিল, তাই ভাবলাম পটলের একটা কোনো রেসিপি করে নেওয়া যাক। সেই জন্যই দুধ আর পোস্ত দিয়ে আমি পটলের এই রেসিপিটা করেছি। তো দেখো, পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবারে পটলগুলোকে একটা জায়গায় তুলে নেব। বাকি পটলগুলোও আমি ভালো করে ভেজে নেব। পটল ভাজার তেলেই আমি 1 চামচ চিনি দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর মশলার মধ্যে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ আদা, আর দিলাম অল্প একটু গরম মশলা। মশলাগুলোকে প্রথমে অল্প একটু কষে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। যেহেতু পটল ভাজার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, তাই এখানে আমি হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম। আর তারপরে দিলাম 1 কাপের মতন দুধ। এরপরে ভেজে রাখা পটলগুলোকে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পটলগুলো বেশ অল্প অল্প সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি বেটে রাখা পোস্তটাকেও দিয়ে দেব। এবারে বেশ খানিকক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেব। নামিয়ে নেওয়ার আগে অল্প করে একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম, যাতে টেস্টটা একটু সুন্দর হয়। তো যাই হোক, আমার আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও।